গতকালকে আমাদের চুয়াডাঙ্গা জেলায় আসছিল 41.2 ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় আসছিল প্রায় 39.2। আর ঢাকায় এখন যদি আমি চিন্তা করি 12টার দিকে, সেটা আসছে 38.6। 40-এর কাছাকাছি ঢাকায় আজকে চলে আসতে পারে। আর একমাত্র সিলেট জেলা বাদ দিলে বাংলাদেশে প্রায় 63টা জেলায় আমাদের তাপপ্রবাহ চলছে, সেটা মৃদু থেকে তীব্র পর্যন্ত। তীব্র শুধু আমাদের রাজশাহী এবং চুয়াডাঙ্গা, আর বাকি সব জেলাগুলো আমাদের মৃদু থেকে মাঝারি অবস্থায় আছে। আগামীকালকে থেকে মোটামুটি আমাদের তাপমাত্রা একই রকম থাকলেও 12 তারিখের কাছাকাছি গিয়ে আমাদের বিশেষ করে উত্তরের যে জেলাগুলো আছে, বিশেষ করে রংপুরের কিছু অংশ, ময়মনসিং, সিলেট, আমার ঢাকার উত্তর পূর্বাংশের 1-2টা জেলা হয়তো বা তাপটা কমে আসতে পারে সামান্য, যদি বৃষ্টি হয় 12 তারিখে। 11 তারিখের রাতে কিংবা 12 তারিখ যদি বৃষ্টি হয় সামান্য কমে আসতে পারে। এবং সারা দেশ যদি আমাদের হিটওয়েভের আওতামুক্ত হতে হয় তো কমপক্ষে প্রায় 1 সপ্তাহ সময় লাগতে পারে। বিশেষ করে খুলনা, বরিশালের কিছু অংশ এবং চট্টগ্রামের কিছু অংশ, ওখানে যে তাপপ্রবাহটা চলছে সেটা কমে আসতে হয়তো বা কমপক্ষে 1 সপ্তাহ সময় লাগতে পারে। যদিও প্রতিদিন তাপমাত্রা 12 তারিখের পরে সামান্য কমতে পারে, কিন্তু পুরোপুরি হিটওয়েভ আওতামুক্ত আসতে আমাদের প্রায় আরও 1 সপ্তাহ বা তার বেশি সময় লাগতে পারে। গত বছর আমরা 42+ পেয়েছিলাম, কিন্তু এই বছর এখনও 42 উঠে নাই। তা আজকে যেটা মনে হচ্ছে প্রায় সারা দেশে হিটওয়েভ চলে আসতে পারে, কারণ সিলেটে কোনো বৃষ্টি নাই। আর বৃষ্টি যেহেতু নেই, আমাদের হিটওয়েভ চলে আসতে পারে, তাপমাত্রাটা একটু বাড়তে পারে ওইখানে। গত বছর আমাদের হিটওয়েভ প্রায় 43-এর কাছাকাছি টেম্পারেচার উঠেছিল। এই বছর 43-42 পার হয় নাই। যদি 42 পার হয় তখন সেটাকে আমরা অতি তীব্র তাপপ্রবাহ, সেটা এই বছর হয় নাই, হওয়ার সম্ভাবনাটা খুবই কম। অথবা 42-এর মধ্যে তাপমাত্রা থাকতে পারে। আর গত বছরের তুলনায় এই বছরটা অনেকটা আরামদায়ক বা স্বস্তিদায়ক, কারণ গত বছর আমাদের হিটওয়েভের সংখ্যা বেশি ছিল, স্পেলটা অনেক লম্বা ছিল, তাই 35 ডেজ, যেটা এই বছর আমরা পাইই নাই বলতে গেলে। অথবা 15 দিন সর্বোচ্চ পেয়েছি, তাও তাপমাত্রা সারা দেশে ছিল না, ওইরকমভাবে ছিল না, গুটি কয়েক অঞ্চল বা গুটি কয়েক জেলায় ছিল। তো এইবারে যে তাপটা আসছে বা তাপপ্রবাহটা যেটা আসছে সেটা প্রায় সারা দেশে বলা যায়। তো 12 তারিখ মোটামুটি একটা বৃষ্টির সম্ভাবনা আছে উত্তর পূর্বাংশে, আর ধীরে ধীরে সেটা বিস্তৃতি লাভ করতে পারে সারা দেশে। এই জন্য বললাম 7 ডেজ আমাদের অপেক্ষা করতে হবে সারা দেশ হিটওয়েভ মুক্ত হওয়ার জন্য। খুলনা, বরিশালের কিছু অংশ এবং রাজশাহী, ওই জায়গায় তাপপ্রবাহটা সবসময় বেশি থাকে, তাপটাও বেশি থাকে। এখানে ধরেন ঢাকার মানুষ, যেমন কালকে চুয়াডাঙ্গা আসলো 41.2, আজকে এটা তো 42-এর কাছাকাছি চলে আসতে পারে। ওই এলাকার মানুষজন 36 যে টেম্পারেচার অভ্যস্ত, ঢাকা বা সিলেটের যে লোকজন সেই টেম্পারেচার অভ্যস্ত না। মূলত সবচেয়ে বেশি তাপটা দেখা যায় রাজশাহী ডিভিশন এবং খুলনা ডিভিশনে, এবং এটার প্রভাবটা কিছুটা ঢাকা ডিভিশন, বরিশাল এবং চিটাগাং কিছুটা পড়ে। আর রংপুরের মধ্যে চলে আসতে পারে, তবে সিলেট, ময়মনসিংহ তুলনামূলক তাপমাত্রা অন্য জায়গার তুলনায় একটু কম থাকে। খুলনা এবং রাজশাহীতে তাপটা সবচেয়ে বেশি দেখা যায়। আমরা হিটওয়েভের ওয়ার্নিং বা তাপপ্রবাহের একটা ওয়ার্নিং দিয়ে থাকি, এটা গতকালকে দেওয়া হলো, আজকে দেওয়া হবে 3টার পরে। যে আপডেটটা আসবে 3টার পরে, আপডেটটা অনুসারে আমরা তাপপ্রবাহটা দিব, তাপপ্রবাহের সতর্কবার্তা। আর সতর্কবার্তা দিয়েই আমরা এর সাথে কী কী পন্থা অবলম্বন করতে হবে সেরকম একটা লিস্ট এখন অন প্রসেসিং। সেটা হয়ে গেলে আমরা ওই সতর্কবার্তার সাথে যোগ করে দিব কী কী করতে হবে। যেমন সকাল 10টা থেকে 4টা পর্যন্ত যদি আমাদের বাইরে বাধ্য হয়ে যেতেই হয়, তখন আমাদের ছাতা ব্যবহার করতে হবে। আর বিশেষ করে আমাদের প্রস্রাব যখন করব তখন একটা কালারের দিকে খেয়াল রাখতে হবে। যদি হলুদ কালার বা গাঢ় হলুদ কালার হয় তখন পানের দিকে নজর দিতে হবে। তখন স্যালাইন না পান করে মূলত আমাদের গ্লুকোজ যেটা পানীয় যেটা আছে সেটা পালন করতে হবে। তাদের হাই প্রেশারের সমস্যা, ডায়াবেটিস সমস্যা, যে কোনো জিনিস একটা অবলম্বন করে তাদেরকে পন্থা অবলম্বন করে তাদেরকে সেই পানীয়টা পান করতে হবে। আর যারা স্যালাইন খাবে না কিংবা গ্লুকোজ খাবে না, তাদের যদি পর্যাপ্ত পরিমাণ পানের সুযোগ থাকে, পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। আর এই দুপুরে রোদ কিংবা সকাল 10টা থেকে 4টার মধ্যে যে রোদটা থাকে তখন তাপমাত্রাটা একটু বেশি থাকে, এই সময় বাইরে গেলেও ছাতা ব্যবহার করতে হবে। আর ছোটো বাচ্চারা যারা আছে সাধারণত যারা ঘামে বেশি, প্রচণ্ড ঘামে, ঘাম যাতে শরীরে না বসে যায়, তখন ঘাম থেকেও ঠান্ডা লাগতে পারে, শীত থেকেও ঠান্ডা লাগতে পারে, ঘামের ঠান্ডাটাও লাগতে পারে, তখন শরীর সবসময় যাতে শুকিয়ে থাকে বা এরকম একটা কাপড় দিয়ে সবসময় ঘামটা মুছে ফেলতে হবে।